ভাইয়েরা কুয়ায় গেল সারিয়া, ইউসুফেরি ভাইয়েরা কুয়ায় গেল ভেলিয়া। কুয়ায় পড়ে কান্দে ইউসুফ বাবা মায়ের লাগিয়া, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। ধন্য সিলেট পুণ্যস্থান, মুসলমানের বাসস্থান। ধন্য সিলেট পুণ্যস্থান, মুসলমানের বাসস্থান। সিলেট ভূমি আবাদ করলেন শাহজালাল শাহ পরাণ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। শাহজালালের মামা জান স্বল্প মাটি করলেন দান, শাহজালালের মামা জান স্বল্প মাটি করলেন দান। এই মাটিটা যেথায় পাইবে সেথায় তোমার বাসস্থান, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শাহপরান রহমতুল্লাহ আলাইহি ইসলামী সুন্নি যুব সংস্থার উদ্যোগে নাদামপুর গ্রামের সকল মুর্দেগানের ইসালের সোয়াব উপলক্ষে ষষ্ঠ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন। এই সুন্নি মহাসম্মেলন যে আল্লাহ আমাদের হাজিরি বার তৌফিক দিয়েছেন, শুকরিয়াতান খুব আলহামদুলিল্লাহ। শাহপরান রহমতুল্লাহ আলাইহি ইসলামী সুন্নি যুব সংস্থার উদ্যোগে এই যে মহফিলটা, আমার ছোট ছোট যুবক ভাই বাতিজা হলে আল্লাহর অলির নাম রে স্মরণ করিয়া তারা সংগঠনের নাম রাখছে। আর ইটা যুবক ভাই হলোর উদ্যোগে তারার প্রচেষ্টায় যে ইসলামী একটা সম্মেলনের যে আয়োজন করছেন তারা, এর লাগি তারারে ধন্যবাদ জানাই এবং তারারও শুকরিয়া আদায় করি, হোক আলহামদুলিল্লাহ। ইটা বাচ্চাইতে ইচ্ছা করলে এই জায়গার মাঝে বাদহামও করাইতে পারত, আসানি দাদা। এরা দৈন্য মায়ের দৈন্য ছেলে, নেকাম বালাকাম তারার টাকা পয়সা এবং তারার যে উদ্যোগে জমিনের মাঝে যে একটা ব্যস্তর বাগান এরা তৈয়ার করতে পারছে, এরার জীবনের স্বার্থ, তারার মা বাবার জীবনের স্বার্থ, হোক আলহামদুলিল্লাহ।
এর লাগি নেকি ছোট বড় এটারে অবহেলা করতে নাই। এখানে এক কাম খুব বড় এক কাম করলো, নিয়ত যদি শুদ্ধ থাকে না তো এইটা তো কোনো ফায়দা হইতো নাই। বালা কাম একটা একজনে খুব এখানে ছোটো মোটো এক কাম করছে, নিয়ত তার সহি, ও নেক কামে বালা কামে নিয়া তারে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছাই দিতে পারবো। হোক সুবহানাল্লাহ। হ্যাঁ। নেকি কোন জিনিস তো আমরা অনেক বুঝলাম না, আমরা অনেক তো নগদে বিশ্বাসী। দুদিন ঘোষণা করোই তো যে আজকের মহফিল যারা যারা আইবা বেশি খাম নাই 100 টাকা করে দেবইব, প্যান্ডেল লাগিয়া ঢুকলেও 100 টাকা এখান দেবইব। আমার মনে হয় যে ও 100 টাকার লালসে মনে হয় এই প্যান্ডেলে জায়গা ধরল না। কিতা হয় আপনারা? হ্যাঁ, নেকি কোন জিনিস মানছে অনেক বুঝেন না। ময়দানে মাসর ছোট একটা নেকির কারণে মানুষ আটটা পড়ব, ওই একটা নেকির লাগি বন্দা জাহান্নামও যাওয়া লাগবে। আবার ছোট মোটো একটা নেক কামর কারণে মানুষ ওটারে আল্লাহ ওসিলা বানাইয়া জান্নাতও দিলেইবা। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ ময়দানে মাসর বন্দারে ও পরিমাণ মায়া দয়া করবা, মানে আমরার মা বাপ আমরার ভাই বিরাদর যত যতর মায়া আছে সব মায়া আল্লাহর 99 ভাগ মায়া আল্লাহর কাছে রাখছেন, আর 1 ভাগ দিয়েছেন দুনিয়ায় তখন তার মা বাপর সন্তানের প্রতি যে মায়া, সন্তানের মা বাপর প্রতি যে মায়া, এটা মায়া আছে নাকি? এই যে মহব্বতটা, ওই একটা গরু ফাললে ওটার লাগি একটা মায়া আছে নাকি? ও যত জাতর মায়া। একটা পাখি দেখুন যেন ফাললে আখতা মরি গেলে ওটার লাগি একটা মায়া আয় নানি, এটা বিড়ালোর লাগিও মায়া আয়। একটা কলম দিয়ে 3 টাকার এক কলম দিয়ে লেখরা, ওকে যদি আখতা হারাই যায় ওই একটা মায়া লাগে না? এটা যত জাতর মায়া আল্লাহ দুনিয়ার দিছে ওই এটা 1 ভাগ, আর 99 ভাগ মায়া আমার আল্লাহ আল্লাহর কাছে রাখছেন। যেটা হোক সুবহানাল্লাহ। ময়দানে বাসর আল্লাহ ই মায়া দেখাইবা, বন্দারে এখো ওসিলা খালি টুকাইবা। হ্যাঁ, ওরে তো ওসিলা তো হলে মানেন না। মেশকাত শরীফও লম্বা এক হাদিস আনছই, বনে ইসরাইলের জমানার ঘটনা। বনে ইসরাইল মানে মুসা আলাইহিস সালামের জমানার ঘটনা। মুসা আলাইহিস সালামের জমানাত 3 বন্ধু তারা রওনা দিছই, বেড়ানিত পারাইছে। ইলা আমরা 2-4 জন বেড়ানিত মাঝে মাঝে যাই না নিবা, তো হইবার পাইছে ও ভাই আও, ও ভাই আইতে এই জন্য আজানোর তো এবার 1 ঘন্টা বাকি। 3 বন্ধু তারা রওনা দিছে পাহাড়ি এলাকার। আইছে তুফান বৃষ্টি, ঝড় বৃষ্টি তুফান, ওনে তারা কিতা করতা পাহাড়ের এক গুহার মাঝে গিয়া মাইছেন। মাঝে মাঝে বৃষ্টি ঝড় বৃষ্টি আইলে আমরাও মাঝে মাঝে দৌড়িয়ে গিয়া মাইনানি মাঝে স্যার বড় মাঝে না আপনারা বৃষ্টির মাঝে জানতো বাঁচাইতে বিজি জীব কিবা ই যে তুফান দৌড়িয়াও নাই গিয়া দোকানও আমানি লাগে। মানে দোকান খাল বিল কিছু না থাকলে অনেক কিতা করতে হবে, গাছর তলেও যাওবে, গাছও গিয়ে আঞ্জা করি ধরো। ওইলা মুসা আলাইহিস সালামের জমানাত 3 বন্ধু তারা শহর অথবা বেড়ানিত পার হইছেন, ঝড় বৃষ্টি আইছে, খুব মারাত্মক ঝড় বৃষ্টি। আর ঝড় বৃষ্টিরে উপেক্ষা করিয়া
তারা গিয়ে একটা গুহার আশ্রয় লইছেন। গুহা মানে একটা গর্ত, গাড়া। আমরা সিলেটি ভাষায় গাড়া হই না দিবা। হ্যাঁ, গাড়ার ভিতরে গিয়া যে সময় আমাইছেন, উপরে তাকি বিশাল একটা পাত্র আইয়া গড়ি গড়ি তারার গাড়ার মুখর মাঝে বইতাছে। ই গাড়া ওনে মরা ছাড়ার কোনো উপায় আছে? মাথায় যাওয়া ধরেন। হ্যাঁ, মানে বাতাস বন্ধ হয়ে গেলে মানুষ বাঁচে না। অক্সিজেন যে একটা, এটা বন্ধ হয়ে গেলে মানুষ বাঁচত নাই। কোথাও বুঝলেনি? মানে এই গাড়ার ভিতরে তো 3 জন জিন্দা আছেন, কিন্তু এই পাথরিকটা যে বিশাল পাথর, এই পাথর তো অনেক ফরাইবার ক্ষমতা নাই। 3 জনে পারবানি ঠেলাইয়া না। ই নাদামপুরুল্লাহ খানে গাঁর মাইছে ওইটারে ঠেলাইয়া নিতে পারতেন এখান থেকে। বড় পাথর, মানে পাহাড়ি এলাকা, উপরে থাকি পাহাড় একটা চুটিয়া জল বৃষ্টির মাঝে আর গড়ি 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 গাইয়া অনজিরান লইছে। মানে এরা তো মরা ছাড়ার কোনো উপায় নাই। হ্যাঁ, 3 জনে খান্দন আরম্ভ করছেন। কান্দি কান্দি একজনে আরেকজনের আঞ্জা করি ধরিয়া কইন, ও ভাই এন্ডে আমরা তো আর বাঁচবার কোনো উপায় নাই। আর এই মহা বিপদটা কি তো আল্লাহ আমাদের মায়া না করলে আর বাঁচবার উপায় নাই। আজকে আমরা আর মরা ছাড়া আর কোনো উপায় নাই। অনেকিতা করতায় 3 জনে পরামর্শ করিয়া কইন্দে ভাইয়া, আল্লাহ ছাড়া আজকে আমরা কেউ বাঁচাইতে পারতো না। কেউর বয়স 25 বছর, কেউর 20 বছর, কেউর 28 বছর, তো বয়সের যুবক মানুষেরা। 3 জনে এখানে বুদ্ধি করইন, পরামর্শ করইন, বাঁচবার তো কোনো উপায় নাই। আমরার বয়সের ভিতরে খে কোন নেক কাম করছো, নেক কাম পাল্লা খাম আমরা করি না নিবা। ও যে স্কুল খাম পাল্লা খাম নাই। খে কোন নেক কাম করছো, নেক কাম রে ওসিলা লইয়া আমরা 3 জন মিলিয়া আল্লাহর কাছে দোয়া করবো। সুবহানাল্লাহ জোরে হন না। আর দোয়াও মুখুল ইবাদত, দোয়া হইল গিয়ে ইবাদতর সার। সুবহানাল্লাহ জোরে হন না। কোটি কোটি টাকা যে কাম করতে পারতো নাই, এক দোয়ায় মানুষেরও পরিমাণ আগুয়াইয়া দিব। হোকা সুবহানাল্লাহ। এর লাগি আমরা আর মুসলমান হলোর একটা সুন্নত হইল গিয়া দেখুন জানো, একজন রে 8 জন রে লাগাল ভাইলেও সালাম, সালাম বাদে কালাম। কালাম মানে গপসপ, বালা শুনি ভাইসাব। এর বাদে কিতা যাইবার সময় একে অন্যর কাছে কই, ও ভাইসাব দোয়া করুন জানো। সুবহানাল্লাহ জোরে হোকা। দোয়া করুন জানো। এক দোয়াই আমারে কোটি টাকা যে কামে করতো না, এক দোয়াই তো খামাইয়ারা। হ্যাঁ, এর লাগি আল্লাহ কইন, ও আমার বন্দা বান্দি হল উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 3 জনে বুদ্ধি করেন যে ভাই নেক কাম যে যেটা করছো ওটারে ওসিলা বানাইয়া আজকে আমরার কাছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি। ও দোয়ায় আমরা রে আল্লাহ দয়া মায়া করবা। বিপদ আপদ পড়লে আশা ছাড়ন না জানো, আমরা তো একবারে উপায় নাই, ডাট হয়ে যায়। হ্যাঁ? বলা মুসিবত বিপদ আপদ ইটা মমিন হলর লাগি ইটা আইব। আল্লাহর কাছে এই সময় নিরাশ হইন না জানো। আল্লাহর কাছে এই সময় হাত তুলিয়া আপনার এই বিপদ আপদ দূর হইবার লাগি আল্লাহর কাছে খান্দা কাটি করুকা। ও দেখুন যেন নিরাশ না হইলে আল্লাহ ওইলা সহজ করে দেন। বাদে দেখবা যে অত বড় বলা মুসিবত আইছিল বা পানির লাগান আল্লাহ সোজা করে দিলাইলা। দূরে হোক সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুক আল্লাহুম্মা ওয়া আলা
أيدينا এর মাঝে একজনে কইল ভাই আমি তো নেককাম কোনটা তুকাইয়া ভাইরাম না। হ্যাঁ, আমরা তো মাঝে কিছু মুসলমান আছে নানিবা বাল্লা কাম হে তুকাইও ভান না। দুদিন হোক ই মাসের মাঝে কিতা কিতা বাল্লা কাম করতো হে তুকাইও ভান না। ভাষক তো নওয়াজও নাই, আল্লাহ বিল্লাহ নাই, খালি বেজান মারিয়া যাইতে আছে। ইলা কিছু মানুষ আছে নানি জুম্মা খানো পর্যন্ত যায় না, ওইলা মুসলমানও আছে। হ্যাঁ, জুম্মার আজান পড়ছে দেখবা হে লেমটা ও কম্বল উল্টাইয়া বইতাছে বন্ধ। হ্যাঁ, এবার দাবি করে মুসলমান। আমি কই ইটা এগুলি লেখা ফসা মুসলমানের হুয়াই মানে মুসলমান হইলে নমাজ পড়া লাগবো না নিবা। হ্যাঁ, তারে যদি কও যে ভাই ই 6 মাসের মাঝে কিতা নেক কাম করছত রে খো চাই দেখি হে তুকাইও পাইতো না কিতা করছে, ওইলা মুসলমান আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর জমানার 3 জনের মাঝে একজনে কইল রে আমি তো নেক কাম কোনটা তুকাইয়া ভাইরাম না, তবে আমার একটা কাম আছে। কিতারে ভাই খামটা? খামটা হইল গিয়ারি আমার একটা আদত আছিল, আমি রাত প্রত্যেক দিন আমার একটা গাবি আছিল, আর গাবিটা আমি দুহন করার বাদে আমরা সিলেটি ভাষায় হইন কিরানি, গাই কিরাইনি হইন জানিবা। রাত্রে আমি গাইটা দুহন করতাম। আমার অভ্যাস আছিল, আমার একজন বুড়া মা আসলাম, আমার অভ্যাস আছিল আমার মারে আমি পয়লা দুধ না খাওয়ানি পর্যন্ত আমার পরিবারের আমার বাচ্চা কাচ্চারে আমি দুধ খাওয়াইতাম না। হোক সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা দেখতাম নিবা। আমরা কি ওর মাও ডাকে না, মা বুড়ো হয়ে গেলে কইব বেটি গেলা কই। হ্যাঁ, তো একজনা আগুয়াই গেলে একজনা মায়ে যদি একটু জুড়ে মারতো নতুন কিবা 2-1 মাস পর আসতে লাই 2-3 বার কইব আমরা বুড়া বেটির জ্বালায় আর বাড়ির থাকতাম পারলাম না। হোক নাউজ ইলা কিছু ফসা মুসলমানের হুয়ে না আসেননি। এই ব্যক্তি হইন ভাই আমার অভ্যাস আছিল দুধ দুহন করার বাদে দুধটারে গরম করিয়া আমার পয়লা আমার মার মুখ দিতাম, পিয়াজ মিটাইয়া আমার মারে আমি খাওয়াইতাম। আর আমার মা মানুষে খুশ। জান্নার ঐক্য মুসলমান ভাই বোন হল যে মানুষের উপরে মা বাপ রাজি, ই মানুষের উপরে আল্লাহ রাজি। যে মানুষের উপরে তার মা বাপ নারাজ, এগুলোর উপরে আল্লাহ নারাজ। হোক নাউজুবিল্লাহ। মার পাও নাই রে ইকান বেস্তর সালামি। হুজুরে ফরমাইন মান কাব্বালা রিজলা উম্মি ফাকান্নামা কাব্বালা তাবাতাল জান্নাহ। হুজুরে ফরমাইন যে মানুষে তার মার টেঙ্গর মাঝে চুমা দিল, এ যেমন বেস্তর চৌকাটোর মাঝে চুমা খাইল। হোক সুবহানাল্লাহ। ইগান মার ভাও নাই, তোমার লাগি বেস্তর চৌকাট। হ্যাঁ, ও মারে হে মা ডাকতে রাজি হন না, তার তো তেল বান্ধিলছে মাথুই না আপনারা। হ্যাঁ, তুমি জান্না রাখো কাগজ লিখকে তরি তোরা হো যে উদয়পুরিয়ে ওয়াজ করছিলা ওটার সময় ও তারিখে কাগজ লিখকে রাখি দেও। তুমি যদি তোমার মা বাপরে চাতাও, আর দুনিয়া দারুল মুকাফা, দুনিয়া হইল গিয়া বদলা জায়গা। তুমি তোমার মা বাপরে চাতাও কষ্ট দেও, তুমি একদিন মা বাপ হইবা, তোমার ভুয়া ভুড়িয়ে তোমারে কষ্ট দিব। এটা দুনিয়া বদলা জায়গা, আসানি না না। হ্যাঁ, এর লাগে খবরদার। মা বাপে তো বৃদ্ধ হওয়ার বাদে তানোর লোক ওইলা আচরণ করতায়, সুন্দর আচরণ, খুব শব্দ মা বাপে হইতো না, ইলা আচরণ করতায় না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা
فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما سبحان الله এমন কোনো বাদ আচরণ করতে না মায় উফ হইতা না সুন্দর আচরণ করতে কিলা আচরণটা করতে আল্লাহ হইয়া দিলা ওয়াকুল্লাহুমা কাউলান কারিমা তার লগে সুন্দর মাত মাত পায় সুন্দর আচরণ করতে হয় ওইলা আচরণটা হইতো ই তো হে গোদাউছেন তার তেল বান্ধিলছে দেখবা মা বাপের সামান্য তোরা কোনটা জুড়ে হাঁক মারলেও হইব ই উড়া বেটা উদাইলা খেনেবা ওইলেও ঘটনা ঘটিছে বিচারও তার বাপরে গর্দনার দরিয়া হয় তুমি বুঝতাই নাই বাড়ির যাও কি আমি ইনো আছি হোক না কি শয়তানে জন্ম দিছে তারে এটা ওয়াজও বুঝেন না মানে অনকুর যে মানুষ ইতারে ওয়াজ করিয়া ঠিক করতে পারতেন নাই তো গাঁত যদি এখন ফাটি বার হইতা যে মা বাবার লগে যে কিন্তু বাদ আচরণ করবা খালি গর্দনাত বাড়ি দিমু ও দেখবা ইটা করতো নাই ওয়াজ করলে আরো চেতবো আসানি জানা তা আখেরি জমানা তোর তুমি তোমার মা বাপ মানো না তোমার ভুয়া ভুড়িয়ে তোমারে মান দিত নাই তুমি তোমার মা বাবার লগে সুন্দর আচরণ করো উত্তম আচরণ করো কষ্ট দেও না তোমার ভুয়া ভুড়িয়ে তুমি বুড়োই গেলে তোমার ভুয়া ভুড়িয়ে তোমার লগে সুন্দর আচরণ করবো এটা দুনিয়া বদলা জায়গা এটা বুঝবো ও প্রসঙ্গে হজরত তানবী কি পছন্দিদা একটা ওয়াকে আছে প্রায় 1000-এর উপরে ঘটনা আনছেন কিতাবটা উর্দু আমার কাছে উর্দুটা ওনে শুনছি বাংলাও বার হইছে ওনো দেখলাম এক ঘটনা তানবী সাহেব আনছেন বেটা বুড়ো হইছে মানে ফুয়ায় আর ফুয়ার বউয়ে দেখতে পারলাম না কথা বুঝলেন আমরা সভাপতি সাহেব আইছেন হোক মার হওয়া নারে তকবীর জনাব সভাপতি সাহেব আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ নজর আলী তালুকদার সাহেব নাদামপুর আমরার মাঝে উপস্থিত হয়ে গেছেন হোক আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ পড়ুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও হযরত তানবী কি পছন্দিদা একটা ওয়াকিয়ার মান জানছেন ও বাপ বুড়ো হয়ে গেছে মানুষ বুড়ো হয়ে গেলে তখন যেন ফুরুতার মন হয়ে যায় বারবার ফরমাইশ বারবার ও জিনিস খাইয়েও কইবা আমারে তো আজকু দিনের বাদে ও 4টা বাদ দিলাই না বেটি মাতুই না আপনারা ও ফুরুত্তায় দাল্লা খাইয়া কইব খাইছে না ও মানুষ ফুরুত্তার মন হয়ে যায় কথা বুঝলেন মানে ও ইটা আঙ্গেজ করতে পারেন না এ পোষা মুসলমানের হুয়া বাপরে বড়ি দিছে বস্তার ভিতরে আওরা ফালাই দিত হৌকা না ফালাই দিত যে সময় ওই সময় বাপে হয় রে ভূত কোন গাড়াত আমারে ফালাইতে আমারে অক্টাটা দয়া করি দেখা ওরে হুয়ায় হয়ে রে মরবার সময় মটাইছা বাবা কোন গাড়া থরিয়া মরতা ও গাড়াও দেবলা দেখতাতে দেখাই লাই দেনি বান কুল্লা দিছে সদ্যু আই আল্লাহ রে ভূত ই গাড়াত তুই আমারে ফালাইস না অন্যটাত ফালা এখানে বাবা বলি ইগুত ফালাইছিলাম তোর দাদা রে ওনে বাপ পুত্রে এখানে ফালাইয়া দিতে কিনি ওনে হুয়াই সদ্যু আই আল্লাহর বাবা আমি তোমার আর ফালাইতাম না বলে এখানে রে ভূত অত কষ্ট করি বইয়া আনলে বলে না ই আমরার বংশর মাঝে যে সিলসিলা আরম্ভ হইছে তুমি লইয়াইছিলা দাদা রে মানে তোমারে লইয়াইছি আমি তোমারে ফালাইয়া গেলেও আমার গুরু রুমা উঠে আসছে আমার গুরু তেলতেলি ডাকে দিন বাদে আমারও ন আওয়া লাগবো ও কথা হুজুরিল্লাহ আশরাফ আলী তানবী হিসাবে হযরত তানবী কি পছন্দিদা ওয়াকিয়াই কিতাবের মাঝে এই ঘটনা আইনা কিতাব বুঝাইতে যাইছইন তুমি তোমার মা বাবার লগে সুন্দর আচরণ করো তোমার ভুয়ায় তোমার লগে সুন্দর আচরণ করব তুমি তোমার মা বাবার লগে যদি উচ্চ উত্তম
ব্যবহার করো না, কষ্ট দেও। তুমি জানিয়া রাখিও তোমার লগে তোমার হুয়া হুড়িয়ে কষ্ট দিব তোমারে। এটা দুনিয়া বদলা জায়গা, আর দুনিয়া দারুল মুকাফা। এটা দুনিয়াত ফুটবো, দূরে হোক না হুজুবিল্লাহ। এর লাগি বালা আচরণ করুন জানু, এটার বদলা পাইবে আপনি। বনি ইসরাইলর জমানাত ই ব্যক্তি হইল, আল্লাহ আমার মা বাপরে তো আমি সম্মান করতাম, বাপ তো মারা গেছিল আমারে ছোট তৈয়া, বৃদ্ধ মা আমার, আমি তো আমার মা বাবার মার খেদমত করতাম। আমার চিরচরিত নিয়ম আছিল, আমি আমার গাইটারে দুহন করিয়া দুধ গরম করিয়া আমার মারে না খাবানি পর্যন্ত গরর মাইসরে আমি এক ফুটা দুধও খাওয়াইতাম না। আমার মায়ের তৃপ্তির সহিত খাইয়া আনলে তো আমি খাওয়াইতাম। আল্লাহ এই কামটা তো আমি তোমার ওয়াস্তে করছি, তোমার একুশ করবার লাগি করছি। আল্লাহ এই কামটা যদি তোমার ওয়াস্তে আমি করিয়া থাকি, ই মুসিবত থাকি তুমি আমরারে নাজাত দেও। হোক সুবহানাল্লাহ। ও হওয়ার লগে লগে ফাত্তর কতখান পড়ি গেছে, দূরে হোক সুবহানাল্লাহ। কিন্তু বারল যাইতো না, কথা বুঝলানি, এমন হরা পড়ছে কিন্তু এবার বারইবার ক্ষমতা নাই। মানে তারার তিনজনের ভিতরে একটা আশার সঞ্চার হইছে, কথাই না তারা। হ্যাঁ, মানে এই ধরে তুই কি তার নেক কাম করছত রে, তোরটা তুল এবুল দোয়া করবো আমরা। এই দোয়া করেন আর এরা কইন আমিন। আমিন মানে কিতা? ইমাম সাহেব দোয়া করইন, আল্লাহ আমরারে মাফ করি দেও, আমরা জিন্দা মুর্দারে মাফ করি দেও, তো আমরা হলে কই আমিন। আমিন হই নাই নাকি? আমিন কিতা? আমিন হইলে গিয়া ইমাম সাহেবের যে মত, আমরারও মত আসানি না না। ইমাম সাহেবের যেটা চাইরা, তাই যেটা চাইরা আমরারও আমিন মানে ওইটা আমরারও মত। ও তিনজনে মিল্লা কইন ভাই তুই এবুল তোরটা কর, কিতা নেক কাম করছ। এ কই আমি তো নেক কাম করতা তোকে ভাইরাম না রে, তো একটা পাইছি। আমার বাড়িতে কামলা রাখছিলাম, বাক্কা দিন কাম করিয়া আখতার এ নিকুজ, নিকুজ সম্পাদ। মানে তার পয়সা যেগুন আমার কাছে পাইতে কিন্তু দিল না, এগুন তো হে মালিক, হে মালিক নাই নি। আমরা এলা যদি নিকুজ হয়ে যায়, মালিকে গীতা কয় আল্লাহ বাঁচাই যে যা। হ্যাঁ? মালিকে কয় রে এই টেকার মালিক তো আমার চাকর, কিন্তু আমি নাই। অনেক কিতা করলাম, ও টেকা দিয়ে একটা বকরি লইলাম, তারও পয়সা দি একটা বকরি লইলাম। মানে বকরি আস্তে আস্তে বড় হইয়া এক ফাল বকরি হয়ে গেল, বাদে ও বকরি বেচিয়া ও টেকা থাকি গরু গাবি এটা লইলাম। ওইলা বাদে আস্তে আস্তে গাবির ফাল হয়ে গেল, গরুর ফাল। বহুত দিন পরে ও আমার চাকর গিয়া কইছে, ও ভাই আমি তো বহুত দিন আগে তোমার ঘর খামো আসলাম, 1 মাস অথবা 2 মাস। বলে চিনছো নিয়ে মারি, বলে বেটা চিনিস নি তো লাগে হোক সুবহানাল্লাহ। আমরা তো চিন দেয় আর ইয়ে কইব না চিনতাম না, টেকা দেওয়া লাগবে তো। আরামিয়া, আরামিয়া তালুকদার 10 টাকা আর 1 মন দান, 8 মন দান। হোক আমার হাওয়া। আল্লাহ কবুল ফরমাও, দিন দুনিয়া উজালা করি দেও, হোক আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দূরে দূরে বড় গাইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। নবী রাসূল যতজন এই দরাতে আগমন, নবী রাসূল যতজন
এই দরাতে আগমন নবীর উম্মত আর লাগি কেঁদে গেছে না জীবন ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বেটা গেছে বহুত দিন বাদে আইছিল খামলা বেটা জোয়ান থাকতে ওনে বুড়ো হইয়া গেছে গিয়া কয় ও চাচা আমি তো তোমার বাড়ি ততদিন আগে খামো আসলাম রব 1 মাস অথবা 2 মাস কাম করছিলাম টেকা নিছিলাম না কোনো কারণবশতে আমি আইছি আমার টেকা গুন দিলাম যে তোর টেকা নিতে কিনি হো যে উটোর ভাল দেখরেনি গরুর ভাল দেখরেনি বকরির ভাল দেখরেনি বলে এটা সব তোর দূরে হোক সুবহানাল্লাহ। হ্যাঁ, ওটার নাম ইমান, ওটার নাম হইলে তাকওয়া। কথা বুঝলাইনি? শরীয়ত তো কইছে না বেটার ওগুন তোরে বাড়াইবার লাগি ইগুন তুমি তার লাগি অপেক্ষা করতে তারও টেকা চলিও তো হইতো মাতই না আপনারা মানে ওরে 1000 টাকা বললা ও 1000 টাকা তোরা হলে হইতো ফুয়ার তুমি মরবার সময় ফুয়ারে কইরা যে ওগুনে কামলাই নিছিল দেবো ওনে তো আর আন না তার টেকাও নিছে না তার নামে সদগও করিলা ওই ওইব না নি কিন্তু বেটায় দেখো বাড়াইছে বাড়াইছে অনেক হামলা বেটায় কই রব আমি তো অত বছর আগে তোমার বাড়ি খামো আসলাম টেকা নিছিলাম না কিন্তু নিতাম আইছি মানে তুমি আমার লগে মস্কারি করাইনি তুমি ফাইজলামি করাইনি বা ইটা তো ঠিক নাই বলে এই ফাইজলামি না ই যে দেখলে বকরির ভাল সব তোর তোরও টেকা দিয়ে আমি আস্তে আস্তে বাড়াই 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 ও বাড়ছে ই মালিক অনেক সব তোর অনেক বেটা কুসনা বেজার এর লাগে হকুল ইবাদ যে একটা বন্দার হক এটা আমার আল্লাহ মাফ করেন না আল্লাহর হক গুনাহ করলে আল্লাহর কাছে হইলে আল্লাহ মাফ করে দিলাই কিন্তু বন্দার হক যদি আপনি গুনাহ করেন হকুল ইবাদ যে একটা অন্যর আইল টেলাইছই অন্যর আমানত খিয়ানত করছই অন্যর ক্ষতি করছই চুরি করি তার মাল আইনা খাইছই এটা হকুল ইবাদ এটা হকুল ইবাদ বন্দার হক গুনা আল্লাহর কাছে খানতে খানতে চৌকে দি রক্ত আইলেও আল্লাহ মাফ করতো নাই ও বন্দায় মাফ না করলে কথা বুঝলাইনি আর আল্লাহর হক যেমন নামাজ পড়ছো না রোজা রাখছো না জকাত দিছ না হজ করছো না কথা বুঝলাইনি মিশা মাতিলিছ হ্যাঁ সুদ খাইলিছ গুস খাইলিছ ইটা আল্লাহর হক গুনা ইটা গুনা আল্লাহ কইরা তাইবু মিনাজ জামবি কামাল্লা জাম্বালা ও যদি তওবা করিলা হুজুরে ফরমাইলা তওবা করার বাদে গুনাহ পরিমাণ মিটিয়ে তার গোস্তা কি তার যেমন আর কোনো গুনাহ নাই জুরে হোক সুবহানাল্লাহ তওবা কিতাবা বেটা আমি এদিন দেখি বেটা গালর মাঝে হইলা মারে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ গালো তাবানি না হবিত্রে তাবা চোর দেও গালো চোর দিলে হইতো নাই তওবার মানে হইল গিয়ারি আত্তাওবাতু আন নাদামাতু তওবার মানে হইল গিয়া দৃঢ় শর্মিন্দা হওয়া লজ্জিত হওয়া আমি যে কাম করছি একটা আমার পক্ষে করাটা ঠিক হইছে না আমি তার করতাম নাই মানে বিয়ানি বললা লাড়ির তাবাই গালো তাবাইলাই তোবা করলাই বিয়ালে হিরিবার হোক গুনার খাবো এটার নাম তোবা নি এটা তো ভাইজলামি এটার নাম তোবা নাই ও তারা তিনজনে কয়ে ভাই আমারও একটা ঘটনা আমি বেটার খামর টেকা দি তার লাগি বাড়াইতে বাড়াইতে সম্পদর ফাড় বানাই দিছিলাম হে যে সময় নিত আইছে তার সম্পদ আমি আল্লাহ ডরাইয়া আল্লাহরে খুশ করবার লাগি হইছি রে ভাই তা সব তোর টেকার সব লইয়া যা মানে তারা হয় আল্লাহ
তোমার বন্দায় যদি তোমার ওয়াজ থেকে কামটা করিয়া থাকে আমরারে তুমি বিপদ থাকি বাঁচাও হৌকা সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়ুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বনি ইসরাইলের জমানার ই তিন ব্যক্তির 2 নম্বর ব্যক্তিদের সময় হাত তুললেও ঘটনা হইল আল্লাহ ইখান তো তোমারও আসতে করছি আল্লাহ। ও ভাত্তর দোয়া কবুল হয়ে গেল, ও ভাত্তর আর জোড়া ভরি গেল জুড়ে হোক আল্লাহ। ওই তো হোক নেক কামর ওসিলায় দুনিয়ায় তো কামে আর মাতুই না আপনারা। হ্যাঁ 3 নম্বর মানুষের এই দিয়জনে কইন্য ভাই আমরার তো আর কোনো নেক কাম টুকাইয়া ভাইরাম না, তোর এখরটার নেক কাম থাকলে আরম্ভ কর, দোয়া করি দেনে আল্লাহ আমরা বিপদ থাকি বাঁচাইতা। দেখো আমি তো তোমরা থাকি আরো বাদ বেটাই আমি তো কোনটা টুকাইয়া ভাইরাম না। হ্যাঁ অন্য আখতা উঠতে আমার একটা ঘটনা মনে হয়েছে রে বলে কিতা বলে আমি তো খালি বাদ খাবার মাঝে থাকতাম, আমার লাগাবাড়ির চাচাতো বোন সম্পর্ক সুন্দরী এক মহিলা আছিল, আমি তার প্রেমে আসক্ত হয়ে গেছিলাম। হে কিন্তু বালা আছিল, চলে বলে কৌশলে টেকা পয়সার বিনিময়ে দেশাল লাখানো বাদ কাম করবার লাগি আমি তারে একটা নির্জন জাগাত নিলাম। এ আমারে হইল ও বাইসা ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহরে ডরাও রে বা। যদিও আমরা দিয়জনী ই নির্জন জায়গার মাঝে আইছি, দুনিয়ার কোনো মাইসে আমরারে দেখেন না, আল্লাহ তো দেখ রে বাবা ই বাদ দিলাম। ও আল্লাহ ডরাইয়া বাদ খামো না গিয়া বাড়ির যে আইসলাম, আইস পর্যন্ত আমি বেটির ভাই আর চাইছিও না। হোকা সুবহানাল্লাহ। বলে তারা হয় আল্লাহ ইগিও তো দেখলাম নেক কাম রে বা, তোমার বন্দা যদি তোমারে ডরাইয়া বাদ খাম তাকে ভিড়ি যায় ওটারে ওসিলা বানাইয়া আমরা এই বিপদ থাকি তুমি মুক্তি দিলাম আমরা রে। ও আমিন কইছইন পাত্তর গেছে কি জায়গাত সুরার রাস্তা ক্লিয়ার জুড়ে হোক সুবহানাল্লাহ। যখন নেককামর ওসিলা করলে বিপদ আপদ বলা মুসিবত দূর হয় না নিব অতই না আপনারা। হ্যাঁ এর লাগি বলা মুসিবত বিপদ আপদ ইটা আমরা থাকবো। এর লাগি যখন জানো ও স্বাভাবিক এক তুফান আইলেও ঝড় বৃষ্টি যে সময় পানি বেশ করি করবো, তুফান আইব এক লাগা বৃষ্টি ছাড়েন না, ও দেখুন যেন টেলিভিশনও আর এই সময় গান বাজনা নাই, এই সময় গীতা হইন বলে বলি আল্লাহর বাংলাদেশ সামজিদের বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ, শাহজালালের বাংলাদেশ তিতুমিরের বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ। কই নিরা না ও আল্লাহ রহম করো দেওয়াতে দেখবা এই বৃষ্টি পানি ইটা আল্লাহ মাফ করি দিলাই। এই সময় আর বাদ কাম করতেও চায়নি পাইছে যে বলা মুসিবত আরম্ভ হয়েছে রোজনা খালি দোয়া করো, ও মৌলানা সাহেব দোয়া করুন জানু, ও আদি সাহেব দোয়া করুন জানু, ও ইমাম সাহেব দোয়া করুন জানু। ও ইটা আমরা যে আমরা নেককামর ওসিলা লইয়া আল্লাহর কাছে দোয়া করি আমরা আর বললাম মুসিবত আল্লাহ দূর করে দেন হোক সুবহানাল্লাহ। আমার সময়ও কম, এছাড়া আজানোর টাইম হয়ে যায়, আমি আপনার সামনে হায়াত শরীফ পড়ছি। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ ইমানদার হলো ডাকিয়া হইলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইনো খাস করি ডাকরা আল্লাহ মায়া করি আমরা, মানে কুরআন শরীফ আল্লাহ জুমলা হলরে ডাকছইন, কাফির মুশরিক ইহুদি হোক খ্রিস্টান হোক হিন্দু মলাউন মুসলমান সব রে মিল্লা অন্য খানো ডাকছইন ইয়া আইয়ুহান নাস। ই নাসর ভিতরে ইহুদি খ্রিস্টান হিন্দু হল আমাইল, মুসলমান হল আমাইল।
কথা বুঝলেনি কোনোখানো কাবির হল রে আল্লাহ আগলাইয়া ডাকছইন এটাও 100 টাকা বাচ্চা আল্লাহ কবুল ফরমাও হোক আমিন দিন দুনিয়া উজালা করি দাও হোক আমিন আমি চাইবো একবার লাস্টে ইকানো আমার আল্লাহ আমরা রে বড় মায়া করি ডাকরা ইমানদার হইয়া ডাকরা ও আমার মমিন হল ইমানদার বন্দা বান্দি হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ইমানদার হল কুতিবা আলাইকুমুস সিয়াম রোজা তোমরা রুজে লেখি দেওয়া হয়ে গেছে অর্থাৎ ফরজ করিয়ে দেওয়া হয়ে গেছে দূরে হোক সুবহানাল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়াম সিয়াম মানে রোজা কাতাবা ইয়াকতুবু কাতপান ভাউবা কাতিবুন কাতিবুন মানে লগে লেখা ইনো তফসিরে আনছইন ই কাতাবার মানুষ লগে তোমার উপরে ফরজ করি দেওয়া হয়ে গেছে দূরে হোক সুবহানাল্লাহ হয় নানি গুলের লেখা হয়ে গেছে আর আমি আইতো নাই হ্যাঁ তোমরা উপরে লেখিলা হয়ে গেছে অর্থাৎ ফরজ করি দেওয়া হয়ে গেছে সিয়াম মানে রোজা রমজান শরীফের মাস আমরার সামনে আর নিদানা এটা ইসলামর 2 নম্বর স্তম্ভ কলিমা নামাজ বাদেও রোজা আজানি না কলিমার বাদেও নামাজ বাদে রোজা 1 মাস রমজান শরীফের রোজা আমরা রে ফরজ করে দেওয়া হয়ে গেছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন খালি রোজা তোমরা উপরে ফরজ নাই তোমরা পূর্ববর্তী যত জাতীয় হল আছিল আমরা পূর্বে অনেক জাতীয় হল আছিল না নিবা মুসা আলাইহিসসালামের জমানা গেল ঈসা আলাইহিসসালামের জমানা গেল যত নবী হলর জমানা গেছেন নানি হেরার উপরে রোজা আল্লাহ কইরা লেখিলা হয়ে গেছিল অর্থাৎ ফরজ করে দেওয়া হয়ে গেছি রোজা আজ নয়া নাই হেরার উপরেও আছিল তবে হেরার রোজার আমরা রোজার মাঝে একটু ব্যতিক্রম আছে আমরা রোজা হইলে গিয়া রমজান শরীফর মাস ধারাবাহিক 1 মাস রোজা আমরা উপরে ফরজ করে দেওয়া গেছে অন্য নবীর যুগ রোজা আসিল তবে আমরা লাখান নাই যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর জমানার রোজা আসিল আজকু রোজা খাইল আবার রোজা নাই পরু দিন আবার রোজা তসু দিন আবার রোজাও নাই আমরা সিলেটি ভাষা কই না নিবা বালা দেওয়া একদিন বাদে বাদে একদিন বাদে বাদে একদিন ইটা রোজারও কোনো তাল বোঝা যায় না খাওয়ারও কোনো তাল বোঝা যায় না কথা বুঝলাই আল্লাহ আমরা রে দয়া মায়া করিয়া রমজান শরীফর মাস দান করছেন উম্মতে মুহাম্মদীরে এই রমজান শরীফ আমরা লাগাতার 1 মাস রোজা হুজুরে ফরমাইছেন আস-সাওমু লি রুয়াতি ওয়া আফতারতু লি রুয়াতি চাঁদ দেখো রোজা রাখো চাঁদ দেখো আবার রোজা ভাঙ্গো আমরা কোনো বছর রোজা 29 হয় না 30 হয় অথবা 29 28 কোনোদিন হইতো নাই 31ও কোনোদিন হইতো নাই 29 হইব অথবা 30 চাঁদ দেখার উপরে রোজা 29 হইব অথবা 30 হইব লাগাতার রোজা আমরা এই রমজান শরীফের রোজা উম্মতে মুহাম্মদীরে ফরজ করে দেওয়া হইছে যারা ইচ্ছা করে রোজা ছাড়বা কবিরায়ে গুনাহে কবিরা রমজান শরীফের একটা রোজা যদি একজন মানুষে ইচ্ছা করে ছাড়ে আস্থা বছর রোজা রাখলেও ইকটার মতো সোয়াব পাইতো না হুকা সুবহানাল্লাহ লাগাতার 1 বছর রোজা রাখলেও এই রমজান শরীফের একটা রোজার সমান হইতো নাই সোয়াব এর লাগি পয়লা 10 দিন রহমত আউয়ালুহু রহমতুন রমজান শরীফের পয়লা 10 দিন রহমত রহমত কিতাবুল আল্লাহর দয়া
রহমত কিতাবুল্লাহ আল্লাহর মায়া। রমজান শরীফের পয়লা 10 দিন রহমত খেনে আস্তা বছর আমরা খানা পিনার প্রতি আমরা যে একটা যুগ পয়দা হইছে, আফতাইয়া রমজান শরীফে আমরা একটা বান দিলাইছে। জানি না না, প্রায় 11 মাস, 11 মাস আমরা খানা পিনার প্রতি যে একটা যুগ পয়দা হইছে। ঘুম থেকে উঠতেও আমরা খানি আরম্ভ হয়, আরো ঘুমানির আগ পর্যন্ত আমরা কন্টিনিউ খানি চলে, চলে নি না। ঘুম থেকে উঠতেও দেখা কইব, এই মাঝে দা চা লইছত না নিয়ে বো মাথায় যাও তারা। কত ঘুম থেকে উঠতেও খানি আরম্ভ হয়ে যায়। আর আমরা গাঁর মানুষ তো দিনও একেবারে পেট টিলটিলা করিয়া 3 বার খাওয়া লাগে। খাইনি না না বা মাথায় না তারা। খালি 3 বার টিলটিলা খানিনি, ঘুম থেকে উঠতেও খানি, বাজারও গেলেও খানি, একজন আরেকজনের বাড়িত গেলেও খানি, খালি খানি আর খানি। 11 মাস আমরা খানা পিনার প্রতি আমরা যে একটা আগ্রহ যুগ পয়দা হইছে। আইয়া রমজান শরীফ এখন সুবে সাদিক থাকি সূর্য অস্ত পর্যন্ত খানা পিনা বন্ধ। ই বান্ধ টিকা থাকা আমরার পক্ষে কঠিন 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 না দিবা। এর লাগে পয়লা 10 দিন রহমত। রহমত কিতাবুল্লে আল্লাহর দয়া, আল্লাহর দয়া মায়া আমরার উপরে আল্লাহ দান করইন, আমরার উপরে আল্লাহর দয়া মায়া নাজিল করইন। রমজান শরীফ আখতা বান্ধ টিকা থাকা আমরার পক্ষে সহজ করি দিলাইন আল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ দয়া করেন রমজানে, নাই ভারতাই নাই। সকল মানুষের রোজা রাখতে পারেনি, জোয়ান ভো দেখা হারতো নাই। বোঝা গেল তুমি আল্লাহর রহমত থাকি বঞ্চিত। হ্যাঁ আল্লাহ, আর আমরা দেশের মানুষ তো আল্লাহ দুদিন 2-3টা রাখিল তো চায়, রাখিল তো পারে। 12টার সময় দেখবা তার সেরা ভাই চাওয়া যান না, পাতুই না তারা। আর জোরো রক্ত বাজারও গেলে কি দেখবা খালি তুস তাস। আর ইফতারের টাইমে বেটিয়াইয়া কর কিতা ইফতারের টাইম হয়ে গেছে, ইফতার আইন নইতাম নি, হে আইন নইতাম নি বাড়াইরে নি, আইস তোরে দিয়ে ইফতার করে দিতাম। ওইলা বাবা তুই তার রোজা রাখবার দরকারও কিতা। রোজা তো আর আর সৌমু সোম মানে রোজা লিগা সবরু, রোজার মানে লিগা সবর, সবর সবর কিতা বলে ধৈর্য। রোজায় তো তোমার ধৈর্যশীল বানাই তো, মাতই না আপনারা। ইতার বা চাওয়া যান না, খালি খেটার খেটার আছে বুঝা তুই খাইলাইস। আমার মতে ইতার রোজা রাখার দরকার কিতা, সে কোনটা মাথায় লই তোমার জাত করে উঠে। এটার নাম তো রোজা নাই ভাই, মাতই না আপনারা। আমার লোকে একমত নি। না এটা তো রোজা না, রোজা খালি উপবাস থাকার নাম নি না। খালি ফতাবাল্লা খাইলাম আর ইফতার করলাম, উপবাস থাকলাম, এই উপবাস থাকার নাম রোজা নাই। রোজা আমরা অনেক কিছু শিক্ষা দেয়, ধৈর্য শিক্ষা দেয় 1 নম্বরে, কথা বুঝলেন। হ্যাঁ, আমরা টাইমের একটা গুরুত্ব শিক্ষা দেয়। নির্ধারিত টাইমে রোজা রাখা লাগে না। এখানে আমরা তো শুনেনি মুয়াজ্জিন সাহেব হলে মসজিদও জানাইয়া দেই ওটা পর্যন্ত, ওটা থেকে ওটা পর্যন্ত আপনি খাইতা না। ওই দেখো টাইমের একটা গুরুত্ব শিক্ষা দেয় ইসলামে, রোজায় দূরে হোক সুবহানাল্লাহ। রোজা খালি উপবাস থাকার নাম নাই, রোজা রাখিয়া আপনি গিবত করতে পারতা নাই। সুবে সাদিক থাকি সূর্য অস্ত পর্যন্ত খালি উপবাস থাকার নাম রোজা নাই। আপনি মিশামাত মারতে পারতা নাই। আপনার কলবর মাঝে জিনা অর্থাৎ বেবিচার কুমন্ত্রণা আপনার অন্তরের মাঝে রাখতে পারতা নাই। ওটার নাম হইল গিয়া রোজা। এই রোজা রাখিয়া দেখবাই যদি রাখিল তো পারে 4 বইয়া দেখবাই ঘন্টার ওপর ঘন্টা। রমজান শরীফর মাসও তেরাবিও নাই, 5 ওয়াক্ত নমাজও নাই, তেরাবিও পড়লাই না, 5 ওয়াক্ত নমাজও পড়লাই না। ইটা হুক্কা হুয়া রোজা দিয়ে কিতাও করতায়, পাতাই না আপনারা। হ্যাঁ, সে তেরাবি তো নাই।
জোরের আজান পড়ছে, আসরের আজান পড়ছে, দেখবা চার অষ্টল বাউয়ার দিছে আখার। আর আবাদে সাবাদে খালি গপ সপ করিয়া হলতা। রোজা তো অনৌ শেষ। রোজারে তো আষাড়িয়া মারিয়া চেষ্টা করিলছে তুমি অনু হাজানি না। হ্যাঁ, যারা পাঁচ ওয়াক্ত নমাজ পড়ে না, তেরাবির নমাজ পড়ে না, এরা রোজা হইল গিয়া ডানাবিহীন পাখির মতো। ডানা ছাড়া পাখি, যে পাখির ডানা ভাঙ্গি গেছে ই পাখি উড়া দিতে পারবো নি? পাখির গন্তব্যস্থানও যাওয়া যাইব নি না। এও জায়গাত বইতাছে পাখি, কেন তার ডাকনা বাঙ্গা, উড়া দিতে পারেন না। যে মানুষে রোজা রাখে আস্তা দিন, রোজা হইল গিয়া একটা ফরজ, আর পাঁচ ওয়াক্ত নমাজ হইল গিয়া পাঁচটা ফরজ। মানে পাঁচ ফরজ বাদ দিয়া একটার লাগি ভাগল হইলাই, এটা তো আপনার হইল গিয়া ডানা ছাড়া পাখির লাখান। ই রোজা আপনার উপাসও থাকছইন, ই রোজা উড়া দিয়া আল্লাহর রহমত বরকত গিয়া ডুবতে পারত না। হোক না হুজুবিল্লাহ। এর লাগে জান্নাত আমাইবার একটা গেইটর নাম হইল গিয়া রাইয়ান। একমাত্র এরা রোজাদার হলি গেইটে দিয়ে যাইবা, আল্লাহ নিবা। রোজা ছাড়া কোনো মানুষ এবার ঢুকতে পারতো না। দূরে হোক সুবহানাল্লাহ। কথা বুঝলাই? এর লাগি আল্লাহ রসুলে ফরমাইছেন হদিসে কুদসি, আস-সাওমু লি, আল্লাহ এখন রোজা একমাত্র আমার লাগি। মানে প্রত্যেক ইবাদতির মাঝে রিয়ার সম্ভাবনা আছে। নমাজ হৌকা, দান সদকা হৌকা, হজ হৌকা, জকাত হৌকা, রিয়ার সম্ভাবনা আছে। রিয়া কিতা বলে লৌকিকতা দেখানি, মানুষ দেখানি। কিন্তু রোজা আল্লাহ তাআলা এমন একটা ইবাদতি আমরা দিছেন, রোজার মাঝে সরিষার দানার মতো কোনো লৌকিকতা মানে মানুষ দেখানি রিয়া নাই। দূরে হোক সুবহানাল্লাহ। আপনি রোজা রাখছেন না রাখছেন না আপনি জানবা, আর আমার আল্লাহ জানবো, বাতই না? এর লাগে আল্লাহ কইলা রোজা একমাত্র আমার লাগি। ওয়ানা আজি বিহি আও উজ্জা বিহি, আর এটার জজা, এটার পুরস্কার আমি স্বয়ং নিজে আল্লাহ। দূরে হোক সুবহানাল্লাহ। এটার জজা বা ফলাফলের স্বয়ং আল্লাহর দিদার। কথা বুঝলেনি? মানে বেশটি হল, বেশ তো যাওয়ার বাদেও তো খুশি হইতো নাই, পুরা খুশি নাই, পুরা খুশি নাই। এখানে অত নিয়ামত হইয়া খুশি নাই। আল্লাহ কইবারে ও আমার গুলাম বন্দাবান্দি হল, আমি তোমার তান্ডে অত নিয়ামত দিলাম, বেশ তো হারাইলাম, কত নিয়ামত হল দিলাম, তোমরা খুশ নি। মুখ দি হইব খুশ, কিন্তু বুক দি হইতো নাই, সাহসও নাই কেন হইবার। আল্লাহ দেখলেন নানি? আল্লাহ হইবা আমি তোমরার মনের খবরও জানি, তোমরা অত নিয়ামত পাইয়া খুশি হইছ না, আমি তোমরার মনের খবর জানলাম, কিন্তু তোমরা সাহসে দেন না কইতায়, তোমরা চাইরাই আমার মুলাকাত। দূরে হোক সুবহানাল্লাহ। বেশ ঠিক হল, মনের মাঝে একটা অভাব থাকবো, আল্লাহ আমরা রে অত নিয়ামত দিলারে, ই আল্লাহর দিদার দেখলাম না, নসিব হইল না। আল্লাহ পাক রব্বুল আলামিনে আল্লাহর দিদার দেখাইবা, কোটি কোটি বৎসর আল্লাহর দিদারের অপেক্ষা করবা। আল্লাহর বাই চাইয়া মানুষ কোটি কোটি বছর যাইব, চোখ দি ফলক মারত নাই। হৌকা সুবহানাল্লাহ। এর লাগি ফেরাউনের বিবি আসিয়া বেশ তোর মাঝে বেশ চাইছই না, এটা শব্দ দেরি লাগাইছই, মানে বেশটি হলো তো নিয়ামত পাইও পুরা খুশ হইত নাই। বিবি আসিয়ায় মরবার সময়, যে সময় তান্ডে গরম ডেগর মাঝে ফালাই দিছিল, ফালাইবার আক্কানো তাইন একটা দোয়া করছিল আমার আল্লাহর দরবার। ওই দোয়াটা আল্লাহ স্বর্ণাক করে কোরআন শরীফের মাঝে আনছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতাম ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি
ونجني من القوم الظالمين رب ابن لي عندك بيتا في الجنة ইন্দাকা শব্দ ব্যবহার করে কইতে পারতা রব্বি ইবনি লি বাইতাম ফিল জান্নাহ আল্লাহ আমার লাগি জান্নাতে এখন ঘর বানাইয়া রাখিও তোমার লাগি কত কষ্ট করলাম আমি ইন্দাকা শব্দ ব্যবহার করলা ইন্দাকা মানে আপনার খান্দাত আপনার নিকটে এর মানে কিতা মুহাদ্দিসিন একরাম হল ই আয়াতর তফসিরও গিয়ারি আশ্চর্যম্বিত হয়ে যায় বাদে তারা তফসিরও হন যে একজন মানুষ জান্নাত গেল কি ইলা খুশি হইতো নাই আনন্দ অত নিয়ামত পাইয়াও আনন্দিত হইতো নাই কেনে আমার আল্লাহ রে আমি পাইলাম না আমার আল্লাহ দেখলাম না হৌকা সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম তো ই রোজা হইল গিয়া এমন এক ইবাদত রিয়াবিহীন ইবাদত একমাত্র আল্লাহ লাগিও মানুষে রোজা রাখে হাসানি না আর আল্লাহ হইরা ইটার বদলা আমি নিজে অর্থাৎ ময়দানে মাসর আমি আল্লাহ তোমার তান্ডে আমার দিদার দেখাইমু দূরে হোক সুবহান আল্লাহ তো যাব হল ছোট ছোট বাচ্চাইতে এই মহফিলটা তারা বরাবর করে আজ ৬ষ্ঠ বার্ষিক দোয়ার আগে আপনারা মহফিলও কিছু দৌকা যারাও আসেন